দেশ এবং প্রবাস থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও দেখতেছেন, নতুন আরেকটি ভিডিওতে তাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানাবো গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি ভাষায় কথোপকথন, যেগুলো দিয়ে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবো। এবং আমাদের কাজের প্রয়োজনে যেহেতু আরবি ভাষা শিখতে হবে, তাই কাজের ক্ষেত্রে বেতন বাড়ার জন্য এই কথোপকথনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। আরবি শব্দ আনা, যার অর্থ আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। শব্দগুলো দিয়ে একটি বাক্য তৈরি করি আমরা। আমার কাজ শেষ, আনা শগল খালাস। আমার কাজ শেষ, আনা শগল খালাস। আরবি শব্দ বাগি, যার অর্থ বাকি, কাজ, সুগল ইনতা অর্থ তুমি, কাম্মেল অর্থ সামলানো। শব্দগুলো দ্বারা বাক্য বাকি কাজটা তুমি সামলাও। আরবি ভাষায় হবে ইনতা কাম্মেল বাগি সুগল, ইনতা কাম্মেল বাগি সুগল। আরবি শব্দ ইকামাতি, যার অর্থ আমার ইকামা। এস অর্থ কি, আকবর অর্থ খবর, মুদির অর্থ মুদির। শব্দগুলো দ্বারা তৈরিকৃত বাক্যটি হবে আমার আকামার কি খবর মুদির। এটি আমরা আরবিতে বলবো এস আকবর ইকামাতি মুদির, এস আকবর ইকামাতি মুদির। ইনতাম অর্থ আপনি, কখন, মিতা মজুদ অর্থ থাকবেন, ফিল মাকতাব অর্থ অফিসে। শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। আপনি কখন অফিসে থাকবেন, ইনতা ইনতাম মসজিদ ফিল মাকতাব। শব্দগুলো দিয়ে নতুন একটি বাক্য তৈরি করি। আপনি কখন অফিসে থাকবেন, মিতা ইনতাম মজুদ ফিল মাকতাব, মিতা ইনতাম মজুদ ফিল মাকতাব, মিতা ইনতাম মজুদ ফিল মাকতাব। আরবি শব্দ আলহিন, যার অর্থ এখন, আনা অর্থ আমি, আহরু অর্থ চলে যাব, আল গুরফা অর্থ রুমে। শব্দগুলো দ্বারা বাক্য আমি কি এখন রুমে চলে যাব। এটি আরবি বাক্য হবে আলহিন আনা আহরু আল গুরফা, আলহিন আনা আহরু আল গুরফা, আলহিন আনা আহরু আল গুরফা। লেশ শব্দের অর্থ কেন, তাকির অর্থ দেরি করা, রাতিব অর্থ বেতন। বাক্যটি হবে বেতন দিতে কেন দেরি হচ্ছে। আরবিতে হবে লেশ তাকির রাতিব, লেশ তাকির রাতিব। আরবি শব্দ বুকরা, যার অর্থ আগামীকাল, ইজাজা অর্থ ছুটি, ওয়ালা অর্থ নাকি, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। শব্দগুলো দ্বারা বাক্য হবে আগামীকালকে ছুটি নাকি কাজ আছে। এটি আরবিতে বলবো বুকরা ইজাজা ওয়ালা ফি সুগল, বুকরা ইজাজা ওয়ালা ফি সুগল। আনাম, আনা অর্থ আমি, আশুফ অর্থ দেখি, হুয়া অর্থ সে, সাবি অর্থ করা বা করে, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সবসময়। শব্দ দিয়ে বাক্য আমি দেখি সে সবসময় কাজ করে। এটি আমরা আরবিতে বলবো আনা আশুফ হুয়া সাইবি শগল আলাতুল, আনা আশুফ হুয়া সাইবি শগল আলাতুল। যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ নাই, ফিল গুরফা অর্থ রুমে। বাক্যটি হবে সম্ভবত সে লোক রুমে নাই। আরবিতে হবে মুমকিন হুয়া নফর মজুদ ফিল গুরফা, মুমকিন হুয়া নফর মজুদ ফিল গুরফা।
আরবি বাক্য শব্দ লা অর্থ না, মা জাত অর্থ আসেনি, তালাতো অর্থ তিনজন, নফর অর্থ লোক, বাগি অর্থ বাকি। শব্দ দ্বারা বাক্যটি হবে না আসেনি, তিনজন লোক বাকি। এটা আমরা আরবিতে বলবো লা মা জাত তালাতু নফর বাগি, লা মা জাত তালাতু নফর বাগি। সাইয়ারা অর্থ গাড়ি, মাজাত অর্থ আসেনি, কেইফ অর্থ কিভাবে, তহরু অর্থ যাব। শব্দ দ্বারা বাক্যটি হবে গাড়ি আসেনি, কিভাবে যাব। আরবিতে হবে সাইয়ারা মাজাত কেইফ তরু, সাইয়ারা মাজাত কেইফ তরু। কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, যাও অর্থ আসছে। বাক্যটি হবে সব লোক আসছে। আরবিতে হবে কুল্লু নফর যাও, কুল্লু নফর যাও। সায়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসলে, বাদেন অর্থ পরে, রো অর্থ যেও। বাক্যটি হবে গাড়ি আসলে পরে যেও। সায়ার ইজি বাদেন রো, সায়ার ইজি বাদেন রো। নাজিফ অর্থ সাফ করা বা পরিষ্কার করা, হাদা অর্থ এই, আল মাকান অর্থ জায়গাটা। বাক্যটি হবে এই জায়গাটা সাফ করো বা পরিষ্কার করো। আরবিতে হবে নাজিফ হাদা আল মাকান, নাজিফ হাদা আল মাকান। গাছসিল অর্থ ধৌত করা বা ধোয়া, আল মাকানা অর্থ মেশিনটা, মজবুত বা মজবুত অর্থ ভালো করে। বাক্যটি হবে মেশিনটা ভালো করে ধোও। এটি আমরা আরবিতে বলবো গাছসিল আল মাকানা মজবুত, গাছসিল আল মাকানা মজবুত। ইরমি অর্থ ফেলে এসো, আল জুব্বালা অর্থ আবর্জনা, বাররা অর্থ বাইরে। বাক্যটি কি হবে জানেন? আবর্জনা বাইরে ফেলে এসো, ইরমি আল জুব্বালা বাররা, ইরমি আল জুব্বালা বাররা। আনা অর্থ আমার, দাওম অর্থ ডিউটি, খালাস অর্থ শেষ। বাক্যটি হবে আমার ডিউটি শেষ। আরবিতে বলবো আনা দাওয়াম খালাস, আনা দাওয়াম খালাস। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।